কাঁচা কলা দিয়ে তৈরি করা পাকোড়া এত যে সুস্বাদু মজাদার হয়, একবার বানিয়ে খেলে আবার বানাতে বাধ্য হবেন। এত মজার কাঁচা কলার চপ বা পাকোড়াটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নে ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। কাঁচা কলা পাকোড়ার জন্য আমার প্রথমেই কাঁচা কলা লাগবে। তো কাঁচা কলাটাকে আমি কেটে লবণ মেখে এভাবে একটু ঝাঁকিয়ে রেখে দিব। কাঁচা কলার প্রসেসিং পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে লবণ মেখে রাখলে কিন্তু কাঁচা কলার যে কষ থাকে সেটা বের হয়ে আসে। তো 10-15 মিনিটের মতো আমি এভাবে মেখে রেখে দিয়েছিলাম। দেখুন যে কষটা বের হয়ে গেছে। আমার কাঁচা কলাটা কিন্তু একবারে সাদা হয়ে যাবে ধুতে গেলে। আপনাদের কাছে কাঁচা কলা ধুতে যাদের ঝামেলা মনে হয় তারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন খুব সহজেই কাঁচা কলাটা। আজকে আমি ভিডিওতে কাঁচা কলা পরিষ্কার সহ স্টেপে স্টেপে সব আপনাদের দেখিয়ে দেব কিভাবে যে মজাদার পাকোড়াটা বানাতে হয়, বা চপ যেটাই বলেন, অসম্ভব মজার। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন আমি কাঁচা কলাটাকে একটু সিদ্ধ করে নিব। এখানে আমি কালকে যে রান্না করেছিলাম সেই ঝোলটা ছিল, তো সেই ঝোলের ভিতরেই কাঁচা কলাটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে হালকা একটু তেল, লবণ, হলুদ, মরিচটা হালকা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে তার মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। এতে করে কলাটা খুব ভালো সিদ্ধ হয়, খেতে ভালো হয়। তো আমি ঝোলের ভিতরেই একটা ছিটি দিয়ে নিব। তো যা যা উপকরণ লাগছে এখানে আমার বিট লবণ, বেকিং পাউডার, হলুদ, চিনি, আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। রোস্টের মশলা, কালাভুনার মশলা এবং গরম মশলা, গুঁড়ার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর লাগবে আমার টমেটো সস, আর এখানে পাশে একটু আটা নিয়ে নিয়েছি। আমার কিন্তু কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে। তো আপনারা এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন যারা কাঁচা কলা খেতে চান না, এবং আপনারা চাইলে এটা বাচ্চাদেরও তৈরি করে খাওয়াতে পারেন। অসম্ভব মজার, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার আরিয়ান বাবু খুব পছন্দ করেছে, তার জন্যই তো এই দ্বিতীয়বার আমার বানানো। কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ডাক্তাররাও মাঝে মাঝে সাজেস্ট করে বিভিন্ন রোগের জন্য। তো আপনারা তখন কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন যদি রান্না করে খেতে না চান। তো আমার কিন্তু সিদ্ধ করা কাঁচা কলাটা আমি উঠিয়ে নিয়েছি। তো এর ভিতরে হালকা একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। যেহেতু এটা খুবই গরম ছিল তাই আমি হাত দিয়ে করিনি, যে হামান দিস্তার লাঠিটা দিয়ে আমি করে নিয়েছি। তো এখানে কিন্তু একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু সস দিয়ে দিচ্ছি, অবশ্যই সসটা দিতে হবে। তো আটাটাও একটু দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিব, যদি বেশি লাগে তাহলেই দিব। অনেক কিন্তু গরম ছিল, তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। আপনারা ঠান্ডা করে তারপর বানানোর চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা একটু শক্ত শক্ত হবে, আর গরম পর্যায়ে না হলে নরম হয়ে যাবে। তা আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, এতটাই গরম। তারপরে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নেব। আমার হাতে সময় ছিল না তাই ঝটপট করার চেষ্টা করছি। আপনাদের হাতে সময় থাকলে একটু ঠান্ডা করে তারপরে করে নেবেন, এতে করে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে। তো আমার সব পরিমাণে কিন্তু আটাটা লেগেছিল এর ভিতরে। আমি কিন্তু বেকিং পাউডারও দিয়েছিলাম একটুখানি। বেকিং পাউডার দেওয়ার ফলে আর কিন্তু ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে। তো পুরো আটাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। লাইক দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমার কিন্তু ব্যাটারটা রেডি। প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এখানে কিন্তু মিডিয়াম একটু তেল দিলেই হবে, একবারে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, আর হালকা তেলে ভাজতে হবে সেটাও না। মানে মিডিয়াম তেল দিয়ে তারপরে আপনারা চপটা দিয়ে দিবেন আস্তে আস্তে করে। কিন্তু এটা মিডিয়াম হিটে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। চুলা ইনফ্রারেড কুকারে 400 পাওয়ার দিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি। এই যে এক পাশটা লাল হয়ে আসলেই কিন্তু উল্টে দিবেন, অন্য পাশটা হওয়ার জন্য। বারবার নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে ভেঙে যেতে পারে। তো আমার এক পাশটা কিন্তু কালার চলে এসেছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি। এত মজার একটা পাকোড়া মনেই হবে না যেটা কাঁচা কলা দিয়ে বানিয়েছেন।
খেতে একবারে কাবাবের মতো লাগে। অনেক ধরনের মশলা দেওয়ার কারণে এর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে এবং ভাজার সময় কিন্তু একটা ঘ্রাণ এসেছিল। আপনাদের বাসায় যত ধরনের মশলা থাকবে আপনারা সেটাই দিয়ে দিবেন। আমার বাসায় রোস্টের মশলা, কালাভুনার মশলা, গরম মশলা, মরিচের গুঁড়া যা ছিল সবই দিয়ে দিয়েছি। এখন তেলটাকে চেপে চেপে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি পাকোড়াটা। এভাবে উঠালে কিন্তু তেল থাকে না পাকোড়ার ভিতরে। তো আমার কিন্তু হয়ে গেছে। এক প্যান রান্না করা শেষ। এখন কিন্তু আরও এক প্যান দিয়ে তো আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভয়েস দেওয়ার সময় আমার কিন্তু খেতে মন চাচ্ছিল, এতটাই লোভনীয় আর এতটাই টেস্ট। প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, আবারও বানিয়ে খেতে চাইবেন বারবার। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেই পাশে থাকুন। আমি কিন্তু রেসিপি ভিডিও এবং ব্লগ ভিডিও আপলোড করে থাকি। একদিন রেসিপি ভিডিও শেয়ার করি আর একদিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।